আমার হাতে যে মালাটি দেখতে পাচ্ছ, এই ধরনের একটি মালা যদি তোমরা বানাতে চাও তাহলে আজকের ভিডিওটি দেখতে পারো। যারা যারা মানে হাতের কাজ করার শখ আছে তাদের জন্য আমার এই ভিডিওটি। এই যে মালাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উল দিয়ে বানানো, আর গাঁদা ফুলের মালা করেছি আমি উল দিয়ে। এটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা যারা ইচ্ছে করছো অবশ্যই দেখে নিয়ে সম্পূর্ণ বানাতে পারো। বাড়িতে যে বড় বড় মূর্তি থাকে সেগুলোর জন্য কিন্তু বা আমরা কেনা মালা ব্যবহার করি, যে কিনে এনে মালা ব্যবহার করি, তার বদলে এরকম কিন্তু উল দিয়ে মালা তৈরি করে নেওয়া যায়। আর এটা হচ্ছে গাঁদা ফুলের মালা, আমি গাঁদা ফুল তৈরি করেছি। এটার জন্য কি কি লাগছে সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওর মধ্যে আছে, তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা। প্রথমে যেটা নিয়েছি এটা হচ্ছে এই যে ফুলটা বানানো হয় এর ডাইস। এই ডাইসটা তোমরা কোথায় পাবা? যে কোনো স্টেশনারি দোকানে এই ডাইসটা কিন্তু পাওয়া যায়, আর না হলে তোমরা অনলাইনে অবশ্যই সার্চ করে দেখতে পারো, এটা পাওয়া যেতে পারে। আমি এটা স্টেশনারি দোকান থেকে কিনেছিলাম। আর হচ্ছে এবার লাগবে উল। উল তোমরা যে কালারের মালা বানাতে চাও সেই কালারের উল নিয়ে নেবে। এবার আমি এখানে এই কালারটা নিয়েছি, হলুদ কালারটা। এবার যার যেমন চয়েস সেরকমভাবে একটা কালার নিতে পারো। আমি যেহেতু গাঁদা ফুলের রং এরকম একটা রং আছে সে কারণে আমি এটা নিলাম। এবার এটা হচ্ছে প্রথমে যে গাঁদা ফুলটা মানে একটা নেব, যে গুটিটা নিলাম, একটা গুটি নিয়ে দিয়ে একটা নিচে দুটো পার্ট আছে, এর বাইরের একটা পার্ট, ভেতরের একটা পার্ট। আমি ভেতরের পার্টটাই করব, মানে গাঁদা ফুল বানাবো তাই ভেতরের পার্টটাই করব। এবার বাইরের পার্টে একটায় গিট দিয়ে নিতে হবে, এক সাইড গিট দিয়ে এবার প্রত্যেকটায় এইভাবে পেঁচাতে হবে। মানে যেখানটা সোজা গিট দেবে তার পাশেরটা, মানে সোজা সোজা যে কাঁটাটা আছে তার সঙ্গে নয়, ঠিক তার সাইডেরটার সঙ্গে এইভাবে জড়াতে হবে, জড়িয়ে জড়িয়ে। এবার সম্পূর্ণটা কিন্তু এইভাবে যে কাঁটাটা আছে সম্পূর্ণ ভরে ফেলতে হবে। আর জড়ানোর সময় যে উলগুলো আছে সেগুলো নিচের দিকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে আমি বেশি পরিমাণে জড়াতে পারি। যতটা বেশি উল আমি জড়াতে পারবো তত কিন্তু ফুলটা দেখতে বেশি সুন্দর হবে। আর জড়ানোর সময় দেখতে হবে খেয়াল করে যে ভুল যদি না হয় জড়ানো, তাহলে কিন্তু মাঝখান সোজা একটা ছিদ্র তৈরি হয়ে যাবে এমনিতেই। মানে জড়ানো যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু ছিদ্রটা হবে না। এইবার এই সম্পূর্ণটা কিন্তু আমি জড়িয়ে নিচ্ছি, আর সম্পূর্ণটা ভরে যাওয়ার পরে আমি আবার ফেরত আসছি, তারপর দেখিয়ে দিচ্ছি তারপরের প্রসেসটা। এইভাবে একটু সাবধানে আর কি জড়াতে হয়, এটা খুব তাড়াতাড়ি করলে হয় না, একটু আস্তে আস্তে করে একটু টাইট করে জড়াতে হয়। এবার দেখো এটা সম্পূর্ণ জড়ানো হয়ে গেল। জড়ানো হয়ে যাওয়ার পরে একটু উল রাখতে হবে এক পাশে, সে গুটি থেকে উলটাকে কেটে নিতে হবে, মানে একটু বেশি করেই নিতে হবে। এবার সেটাকে সুইয়ের মধ্যে করে গেঁথে নিতে হবে। সুইয়ে গেঁথে নিয়ে এইবার যে মাঝখান সোজা ছিদ্র আছে, যেখানটা ছিদ্র তৈরি হয়েছে ওই ছিদ্র সোজা করে ওই সুইটা ঢুকিয়ে দিতে হবে। আর সাইডে একটা কাটা থেকে আর একটা কাটার যে ডিফারেন্সটা আছে, মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপ দিয়ে বার করতে হবে। ওই মাঝখান সোজা ঢুকাতে হবে আর একটা গ্যাপ করে ঢুকাতে হবে। এইভাবে প্রত্যেকটা গ্যাপ এইভাবে করতে হবে। করলে কি হবে, এই যে পাপড়িগুলো হলো এই পাপড়িগুলো সম্পূর্ণ আটকে যাবে। মানে সম্পূর্ণ গ্যাপগুলো এইভাবে করে দিলে সম্পূর্ণ ফুলটা তোমার ভালো মতো শক্ত হয়ে আটকে যাবে। এইবার কি করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার যখন এটা আমার সম্পূর্ণ প্রসেস আটকানো হয়ে গেল, এবার এটাকে উল্টো দিক থেকে চাপ দেব যাতে এটা বেরিয়ে আসে। উল্টো দিকটা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে উল্টো দিকটা নেবে। উল্টো দিকটা নিয়ে আস্তে আস্তে করে প্রেস করলে কিন্তু এটা বেরিয়ে আসবে। এইভাবে হয় নাকি, এই দেখো এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিলে বেরিয়ে আসবে। খুব জোরে মানে চাপ দেওয়ার দরকার হবে না, আস্তে আস্তে করে চাপ দিলেই সম্পূর্ণ ফুলটা এরকম করে বেরিয়ে আসবে কাটা থেকে। এবার যে মানে সাইডটা এখানে গিট দেওয়া ছিল সেই সাইডটা খুলে নিতে হবে। এবার কিন্তু দুটো মানে এর হচ্ছে আল হলো, সেই আল দুটোকে গিট দিয়ে দিতে হবে, তাহলে ফুলটা সম্পূর্ণ আটকে যাবে। এবার যে আলগুলো বাড়তি থাকে লম্বা লম্বা হয়ে থাকে সেগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখাবো তোমাদের বোটা তৈরি করা আর মালাটা কিভাবে তৈরি করা। এখানে আমি সবুজ উল নিয়ে নিয়েছি, আর লাগবে একটা কুরুশ কাটা দিয়ে এবার যেভাবে একটা মানে কুরুশের ঘর করে সেইভাবে করে নিয়ে একটুখানি তুমি যতটা পরিমাণে গ্যাপ রাখতে চাও মালাটার একটা ফুল থেকে আর একটা ফুলের ডিফারেন্স, সেইটুকু আর কি বুনে নিতে হবে। আমি এখানে 4-5 কাটা বুনেছি। বুনে নিয়ে এইবার হচ্ছে বোঠাটা তৈরি করব। একটা ছিদ্রের মধ্যে 5-6 বার যদি আমি এটাকে কুরুশটা দিয়ে একটা করি তাহলে একটা বোঠা মতো তৈরি হয়ে যাবে। এবার ওটা আমি একটা মালার মানে ফুলটার বোঠা মতো তৈরি করে নিলাম। দেখো 4 থেকে 5 বার একটা ঘরের মধ্যে যদি আমি এটাকে নিতে পারি সেটা কিন্তু একটা বোঠা তৈরি হয়ে যায়।
এবার এটাকে একটা ফুল নিতে হবে, ফুলের মাঝখান সোজা যে ছিদ্রটা আছে ছিদ্র দিয়ে আমি এই উলটাকে বার করে নেব। মানে যখন এটাকে বার করতে হবে তখন উলটা একটু কেটে নিতে হবে, কারণ গোটা একটা গুটি কিন্তু গোটাটা এপাশ ওপাশ করা যাবে না, তাই কেটে কেটে এটাকে নিতে হবে। এবার ওটাকে যখন আমি মানে ছিদ্র দিয়ে বার করা হয়ে গেল, বার করে হয়ে যাওয়ার পরে যখন আর একটু বানাবো তখন আবার একটু গিট দিয়ে উল জয়েন্ট করে নিয়ে এইভাবে সম্পূর্ণ প্রসেস করে এই মালাটা কিন্তু তৈরি করতে হবে। এইভাবে কিন্তু গোটা মালাটা আমার তৈরি হয়ে গেল। মালাটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম একটি মালা হলো। আর এই মালাটা কিন্তু তুমি সিংহাসনেও সাজাতে পারো, কিংবা কোনো বড় মূর্তি থাকলে তার গলায়ও পরিয়ে দিতে পারো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। কিংবা মন্দিরের যে ঢোকার মুখে যে মালা তৈরি করে যে গাঁদা ফুলের, সেটাও কিন্তু এইভাবে পার্মানেন্ট মালা তৈরি করে নেওয়া যায়। এটা মাঝে মাঝে ধুয়ে নিলেও পরিষ্কার হয়ে যায়, আর দেখতেও খুবই সুন্দর লাগে, একদম অরিজিনাল ফুলের মতো দেখতে।